একটা গরু গোসল করার কি পদ্ধতি দেখেন। নদীতে আনলে কিন্তু গরুটা একেবারে পরিষ্কার হয়ে যায়, আর বাড়িতে মোটরের পানি দিয়ে গোসল করাইলে বা বালতি ভরে ভরে গোসল করাইলে সেই পানি দিয়ে আর গরুটা তেমন একটা শান্তি পায় না। নদীতে হাবুডুবু করে গোসল করতে পারে। আমরা যেমন নদীতে সাঁতার কেটে এপার থেকে ওপার গিয়েছি, গরুও কিন্তু সাঁতার কাটতে পারে। এই গরু গোসল করার দৃশ্য বহুদিন পরে চোখে পড়ল। আজকে এই দৃশ্যটা চোখে পড়ার পর আর বসে থাকতে পারলাম না, আপনাদের জন্য একটা সুন্দর ভিউ দেখানোর জন্য চেষ্টা করলাম। আর ওই পাশে দেখেন মানুষজন গোসল করতেছে, আপনাদেরকে একটু জুম করে দেখাই। এই যে ওই পাশে মানুষগুলো গোসল করতেছে। এই নদীতে একসময় সকাল সন্ধ্যায় পড়ে থাকতাম। সকালে দিয়ে আসতাম, সন্ধ্যার সময় নদীতে গোসল করে আগে আমরা হুইস খেলতাম। আমরা ছোটো যারা ছিলাম ছেলেমেয়েরা মিলে হুইস খেলতাম। আর এখন সেই হুইস খেলার দিন শেষ। এখন মানুষ গোসল করতে এসেই গোসল করে চলে যায়। আর ওই পারের দৃশ্য দেখেন, ওই পারে এখন দেখা যাচ্ছে পার বেঁধে দিয়েছে।